আজকের গল্প কবরস্থানের ভূত। কবরস্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে যাওয়া আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতের কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলে নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না। কবরস্থান একটা পবিত্র জায়গা। অন্য কোনো স্থানে ভয় পেলেও কবরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগে থাকতো। কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে কবরস্থানের ভেতরে দূর থেকে সাদা কী যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত। এক মুখে দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। আসল ঘটনাটা কী তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে কবরস্থানে যেতেও সকলে ভয় পেত। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই কবরস্থান তো দূরের কথা, কবরস্থানের পাশ দিয়েও হাঁটত না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে তার সন্ধ্যা হয়ে পরে যাত্রা। সে তখন কবরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো। তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগলো। তারপরেও সে না দাঁড়িয়ে বুকে ফুঁ দিয়ে কবরস্থানের দিকে এগোতে থাকলো। কবরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি, তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো কবরস্থানের দিকে। গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজের বাড়িতে নিয়ে গেল, আর কেউ কেউ কবরস্থানের ভেতরে ভূতের তল্লাশি করতে থাকলো। সবাই চারিদিক তন্ন তন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরো। কাপড়ের টুকরোটার হাতে পাওয়ার পর একজন বলে উঠল, ওই কবরস্থান তাহলে কোনো ভূত নেই, এই কাপড়ের টুকরো দিয়ে মানুষকে ভয় দেখানো হয়। তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্টু পালোয়ানরা। সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়ার একজন লোক উপস্থিত ছিল। সেও সাদা কাপড় দেখে এর আগের ভূতের কথা মনে দৌড় দিয়েছিল, তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা। গ্রামবাসীরা গ্রাম্য মতাবের কাছে উপস্থিত। কবরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে। ততক্ষণে ভয় পাওয়া লোকটি জ্ঞান ফিরেছে। সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতবের কাছে। এসব শুনে মাতব্বর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন। মাতব্বর নির্দেশ দিলেন 24 ঘন্টার মধ্যে যদি ওই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির না হয়, দোষ স্বীকার না করে, তাহলে গ্রামের সব পাঁজি ছেলেদের কাজ আনা হবে এবং প্রমাণ কখলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। মাতবের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলেদের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বোঝালো। তারা বলল, বাবা, তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এক্ষুনি স্বীকার কর। মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে, আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না। পরদিন সকাল 10টা। মাতবের দেওয়া 24 ঘন্টার আলটিমেটের শেষ সময় পার হতে চলেছে, আর 1 ঘন্টা বাকি। গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে, কিন্তু কোনো বাড়ি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না। সময় অতিক্রম হওয়ার ঠিক 10 মিনিট পর আলম আর তার 2 বন্ধু হাজির হলো মাতব্বরের সামনে। আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। তার বন্ধুরাও ছিল তারই মতো নিরীহ প্রকৃতির। গ্রামের কেউ তাদেরকে দেখে কখনো ঝামেলায় জড়াতে দেখেনি, তাই গ্রামবাসীরা তাদের 3 জনকেই সবসময় ভালো ছেলে বলে জানত। সেই 3 জন ভালো ছেলেকে মাতব্বরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে,
কিন্তু সকলের ভুল ভাঙানো তখন তার স্বীকার করলো যে কবরস্থানে ভূত দাঁড়ায়। তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ ভেঙে পড়ার অবস্থা। সবাই কানাঘুষো করতে থাকলো, বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা এই ধরনের জঘন্য কাজ করা কি সম্ভব? মাতব্বর সাহেব কোনো কথা বলছে না। আলম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে। এইভাবে ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতব্বর। অনেকক্ষণ চুপ থাকার পর মাতব্বর সাহেব বললেন, এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নেই, তাই তাদেরকে তাদের বাবা মা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব। পরদিন সকাল, আলম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে। গায়ে জামা কয়েক জায়গায় ছেঁড়া। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা মা এমন উত্তম মতন দিয়েছে যাতে তারা সারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না পায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।